আমাদের মৎস্য উৎপাদন বৃদ্ধি পায়। এই সময়টি আসলে কঠোরভাবে মেনটেন করা হয়। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করে থাকে। একটা বছরের একটা বিশেষ সময় ইলিশ মাছ ধরাও বন্ধ থাকে, ইলিশের প্রজনন সময়ে। সেই সময়টা আমরা কঠোর মনিটরিং করি যেন আমরা পরবর্তী বছরে ইলিশের ভালো ফলাফল পাই, ভালো উৎপাদন পাই। গত বছরের আমাদের উৎপাদন, তার মধ্য থেকে আমাদের চাহিদা হলো ৯,০০০ মেট্রিক টন, উদ্বৃত্ত হলো ১০,২৫৭ মেট্রিক টন। এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। প্লাস আমাদের যে পুকুরের এরিয়া হলো ২৬৯৫ হেক্টর, পুকুরে উৎপাদন হলো ১১,০০০ মেট্রিক টন। আর বাকিটা হলো আমাদের যে খাল, বিল, নদী, নালা, জলাভূমি আছে বা ধান খেতে মাছ আছে, বিভিন্ন পর্যায়ে মাছ চাষ হয়, সার্বিক মিলিয়ে ওখানে বাকিটুকু। তো যাই হোক, আমরা যদি আরও পরিকল্পিতভাবে মাছ চাষ করি তাহলে আমাদের এই ফরিদগঞ্জকে আমরা চাঁদপুর জেলার ভিতরে মডেল আকারে স্থাপন করতে পারি। আমার বিশ্বাস, যেহেতু এখানে চাষিরা আধুনিক পদ্ধতি চাষ করি আসছেন, আরও প্রশিক্ষণ নিয়ে আরও আধুনিক পদ্ধতিতে চাষ করলে আরও বেশি উৎপাদন বাড়বে। যেহেতু আমাদের জনসংখ্যা দিন দিন বাড়তেছে, আমাদের কিন্তু সম্পদ সীমিত, সম্পদ বাড়ে নাই, সুতরাং উৎপাদন বাড়াইতে আমাদের প্রতিদিন এক একজনের মাথা পিছু প্রায় ৬০ থেকে ৬৫ গ্রাম আমিষের প্রয়োজন হয়। মাছের থেকে যে খাই আমরা ৬০ থেকে ৬৫ গ্রাম মাছ খেতে হয়। সেই অনুপাতে আমাদের প্রোডাকশন বাড়াইতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের ফরিদগঞ্জ মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ আছে, আরও হবে, এবং আমাদের যে উৎপাদনের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারবে। এখানে বেকার সমস্যা দূর হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, তারপরে মাছের বাজার নিয়ন্ত্রণে থাকবে। তাই আমি সবাইকে চাষ